নমস্কার, আমি আকাশ সরকার। আর আপনারা দেখছেন প্রতি রবিবার রাত 10টা আকাশ মিস্ট্রি ফাইলস। এর আগের ভিডিওতে আমরা শুনেছিলাম একটি গ্রামের বট গাছের উপর থেকে পেতনির জল ঢেলে দেওয়ার কাহিনী। সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিন। এবং সত্যি খুবই ইন্টারেস্টিং স্টোরি একটা, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু আজকের স্টোরিটা আরো 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 অনেক ইন্টারেস্টিং, বিকজ এটা ওর থেকে অনেক 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 ভয়ঙ্কর। সো বেশি কথা না বলে আজকের স্টোরিটা চালু করা যায়। তো স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু কিছু কিছু স্বপ্ন আমাদের জীবনে এমন হয় যেগুলো আমরা দেখার পরে আর ভুলতে পারি না। আজকের স্টোরিটা সেই একজন স্বপ্ন দেখারই স্টোরি একজনের। সো আমার পিসির ছেলে, নিজের পিসির ছেলে, আমার পিসির ছেলের একদিন রাত্রে, তখন কয়টা বাজে, 9টা, 9:30 এরকম টাইমে বাড়িতে আসছে। আসার পরে ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে ডিনার করে, মা, বাবা, বোন, সবার সঙ্গে ডিনার করে একই টেবিলে। ডিনার করার পরে সে তার ঘরে যায় এবং ঘরে গিয়ে বিছনাতে শুয়ে পড়ে। এবার সেদিন রাতে হুট করে খুব বৃষ্টি, খুব ঝড় হয়। জানলাটা খোলা থাকে, জানলার পর্দা হাওয়া নড়ে ওড়ে। আর তার বাড়ির পিছনেই, মানে এটা ওর বাড়ি, তার পাশে একটা জানলা, তার বাড়ির পিছনেই একটা বড় একটা মাঠ আছে। মাঠ বলতে কি, একটা ছোট একটা মানে জায়গা আছে যেখানে ঘেরা আছে, একজনের ওটা প্রপার্টি হয়। সো সেই জায়গাটায় তার জানলা। এবার সেটা মানে অবশ্যই পাঁচিল দেওয়াই আছে, বাট সেদিন সেই জানলাটা খোলা ছিল, সেদিন সেই দিককার। সো সেদিন রাতে খুব ঝড় হয়, বৃষ্টি হয়। সো সেই জানলাটা খোলা থাকে। এবার কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে যায়। সে অলরেডি স্বপ্ন দেখা স্টার্টিং করে ফেলে, স্বপ্নের মধ্যে ঢুকে যায়। এবার সে আমার দাদাটা স্বপ্নের মধ্যে দেখছে যে হলো একটা সুন্দর একটা মেয়ে, মানে পরীর মতো দেখতে, এবং চারোদিক থেকে মানে হয় না একটা লাইট লাইট আসছে। তো স্বপ্নের মধ্যেই আমার দাদা সে মেয়েটাকে মানে গিয়ে, আর সে স্বপ্নটা যেটা দেখছে, সেই স্বপ্নটা মেয়েটা দাঁড়িয়ে আছে ঠিক ওই মানে ওই প্রপার্টিটার ভিতরে, মানে ওর জানলা যেটা আছে, জানলা পাঁচিলের পিছনে। সো সে স্বপ্নের মধ্যে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো, আসো ঘরে আসো। মানে সে স্বপ্নের মধ্যে দেখছে। এবার মেয়েটা ওর দিকে তাকায়, তাকিয়ে বলে ঠিক আছে যাচ্ছি। এবার ও আমার দাদা এসে মানে শুয়ে পড়ে বিছনাতে। এবার মেয়েটা আসার সময় মানে আসছে, কিন্তু মানে একটু উল্টো ভাবে আসছে। আমরা না ন্যাচারালি মানুষ কিভাবে আসে, নর্মালি চলে আসে। এবার মেয়েটা আসছে কিভাবে, মেয়েটা মানে ওর বিছনায় আসার আগে আমাদের যে ঘরের যে ওয়াল হয় চারোদিকে, সে একবার এ ওয়ালে যাচ্ছে, একবার ওই ওয়ালে যাচ্ছে, আর একবার মানে একটু উল্টাপাল্টা হচ্ছে, এরকম ভাবে আসতেছে। তো আমার দাদা বলে, তুমি ওইভাবে কেন আসছো, চলে আসো, তুমি নর্মালি হেঁটে আসো। এবার তখন মেয়েটা চলে আসে, তার এসে ডাইরেক্ট তার মানে বুকের উপরে বসে। বসার পরে সে এবার দাদাও ক্লোজ হয়ে মানে কাছাকাছি চলে আসে, সেই মেয়েটাও চলে আসে কাছাকাছি। এবার স্বপ্নের মধ্যেই আমার দাদা সেই মেয়েটাকে কিস করতে নিচ্ছে। এবার যখনই কিস করতে যাচ্ছে, মানে খুব ক্লোজ হয়ে গেছে, এরকম খুব ক্লোজ, যখনই কিস করতে যাচ্ছে তখনই মেয়েটা এরকম একটা দাঁত বের করে, এবং তখনই আমার দাদার স্বপ্ন ভেঙে যায়। এবং সে দেখে যে এলো মানে সে আর নড়তে পারছে না, লক হয়ে গেছে। তার পা পুরো হাওয়ায়, মানে পা, এটার পা তো এরকম হাওয়ায়, পুরো হাওয়ায়, এবং তার বডি পুরো লক হয়ে গেছে। সে কথাও বলতে পারতেছে না, নড়তেও পারতেছে না। এবার সেই টাইমে হয়তো সে ভগবানের নাম করে, কিছু একটা করে। এবার মানে আমার দাদা আগে খুব ভগবান মানে হয় না যে কৃষ্ণ জপ, যেগুলো সবাই ইসকন মন্দিরে অনেক যে গুরুগুলো থাকে, শিষ্য মানে কি যেন নাই, ওটাকে কি যেন বলে, যাই হোক মানে শিষ্য, ওটা শিষ্য না কি যেন একটা বলে। তো ওরকম আমার দাদাও মানে মালা জপ করতো সবসময়। তো ওই কৃপাতেই হয়তো বেঁচে গেছে ওই টাইমে। এবার তারপরে যখন দেখছে পুরো বডি লক হয়ে গেছে, এবার তখন আমার জিনিসটা মনে পড়ছে না কি যেন বললো, যে হলো ভগবানেরই হয়তো নাম করেছিল ওই টাইমে। যখন নাম করলো তারপর একটু পরেই মানে গা থেকে বিড় 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 করে নেমে গেল, মানে ওই ডাইনিটা। এবার তারপরে ও তো স্বপ্ন ভেঙে গেছে, ওখান থেকে উঠে গিয়ে দৌড় মেরে গিয়ে ডাইরেক্ট ওর মায়ের কাছে যায় শোয়, এবং মাকে বলে যে হলো মা আমার খুব ভয় লাগছে, আমি আজকে এখানে থাকবো। এবার শোয়, মাকে জড়ায় ধরে শোয়। এবার
সকাল হয়, সকাল হওয়ার পরে ওর মা শোনে পুরো স্টোরিটা। শোনার পরে তারপরে ওকে নিয়ে যায় একটা বাবার কাছে, মানে তান্ত্রিক বাবার কাছে। সেই বাবাটা বলে যে হলো ওই মানে তোমার বাড়ির পিছনে যে পাঁচিলটা পার করে যে প্রোপার্টিটা আছে, ওই প্রোপার্টিতে একটা ডাইনি আছে, অনেকদিন ধরে তোমাকে ফলো করছিল। আর সেদিন রাতে তোমার বাড়ির দরজা মানে জানলা খোলা ছিল, বৃষ্টি ওই পুরোহিতটাও জিজ্ঞাসা করে যে হলো বৃষ্টি হয়েছিল না সেদিন? বলে হ্যাঁ বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। তো সেদিন তো ওই পুরোহিতটা তারপরে বলে এরকম এরকম আছে। তো তারপরে মানে ঝাড়া দেয়, ঝাড়া দেওয়ার পরে তারপরে তাকে বাড়িতে নিয়ে আসে এবং একটা তাবিজ ফাবিজ দেয়। সো তারপরে সে এখন সুস্থ আছে, ঠিক আছে। তারপরে থেকে ওইদিকে জানলাটা পুরোপুরি ওরা সিল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, আর জানলা বাংলা কিচ্ছু খোলে না। তো এরকম সত্যি আমাদের সবার লাইফে হয়। মানে আমরা স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখি যেটা আমরা মানে রিয়েল লাইফে তো কোনোদিনও সম্ভবই না। আর স্বপ্নের মধ্যে মানে হয় অনেক সময় মানে শরীর হয়ে যায় যে নড়তে পারি না আমরা, কথা বলতে পারতেছি না, আমরা কিছু করতে চাইও করতে পারতেছি না। তো এই স্বপ্নগুলো সত্যি খুব খারাপ। আর আমার দাদা সেদিন চিত হয়ে শুয়েছিল, যে কথাটা আমি বলতে ভুলে গেছিলাম। তো চিত হয়ে শোয়াটা অ্যাকচুয়ালি ঠিক না শোয়া, কারণ নিঃশ্বাসটা ডাইরেক্ট আমাদের বুড়ো আঙ্গুলে যায় পড়ে এবং সেখান থেকে আমাদের অনেক কিছু হয়। তো সবাই চেষ্টা করবা কি কাঁধ হয়ে শোয়ার, তাহলে অনেক মানে সেফটি থাকা যায়। এবং স্বপ্নের মধ্যে যখন তুমি নড়তে পারবে না, কিচ্ছু করতে পারবে না, সেই টাইমে মানুষ মানে বাঁচার চান্স খুব কমই থাকে, মুখ দিয়ে ফেনা বেরোয়, মানুষ মরে যায়। সো আজকের স্টোরিটা এটাই ছিল। কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লাগবে। সবাই জানাও কমেন্টে। আর তোমাদের যদি কোনো স্টোরি থাকে এরকম হরর, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও অ্যান্ড পাঠাও, ডিএম করো, আমি সেটাকে নেক্সট ভিডিওতে বলবো। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন গল্প নিয়ে, আরও খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে। তো আজকের জন্য চলো, টাটা, বাই বাই, সি ইউ।